अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শিবা, কি হয়েছে কি? কনক তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হলে বলো আমাকে। আমি দেখতে পাচ্ছি কনক। না ঠিক আছে, তুমি বলো কেন এত তাড়াহুড়ো করছো, চিন্তিত হচ্ছ? কনক, তুমি এবার রশনিকে একটু বোঝাও। রশনি জেদ ধরে বসে আছে, সমর ইনকাম করলে তবেই আমি খাওয়া দাওয়া করবো। ও বুঝতে পারছে না যে এই জেদের চক্করে ওর আর ওর সন্তানের শরীর খারাপ হতে পারে। শিবা, কিচ্ছু হবে না রশনির, আমরা সবাই আছি তো রশনির সাথে। এখন যে ওর এই জেদটা না, আপাতত আত্মসম্মানের প্রশ্ন। ওসব আমি জানি না। যাই হোক না কেন, আমি এটুকু জানি যে রাগ করে ও যে পথ বেছেছে সেটা একেবারেই ভুল পথ। তুমি শান্ত হও, আমি কথা বলছি রশনির সাথে। আমার তোমার সাথে কিছু কথা আছে। তো বলো না, কখন থেকে জিজ্ঞেস করছি তোমাকে, এমন দেখাচ্ছে, তুমি তো কিছু বলছো না। হ্যাঁ, ওই কথা। আমি আসছি। কোন অধিকারে আপনি এটা খাচ্ছেন সমরবাবু? এটা আপনার রোজগারের ফসল নয়। এবার আমি বুঝতে পেরেছি, এইভাবে তুমি আমার উপর প্রতিশোধ নেবে। যখন আমরা আগে ওইভাবে থাকতাম তখন তোমার কিছুই মনে হয়। আপনার এই বেরোজগার থাকাটা না আমাকে প্রথমেও কষ্ট দিত, কিন্তু আমি কিছু বলতাম না। আর যবে থেকে এটা জানতে পেরেছি না যে আপনি শুধুমাত্র নিজের বিপদ এড়ানোর জন্য আমার দাদার বিবাহিত জীবনটা নষ্ট করে দিয়েছেন, আর আজকে সেই দাদারই আশ্রয়ে থেকে তার অন্ন ধ্বংস করছেন। মনুষ্যত্ব বেঁচে আছে আপনার নাকি মরে গেছে সেটা আমি জানি না, কিন্তু আমি এটা আর হতে দেব না। আপনি, আমি আর আমাদের এই হবু সন্তান সেই খাবার আর কোনো দিনই মুখে তুলবে না যেটা আপনার রোজগারের নয়। আপনাকে আপনার আর আপনার সন্তানের দায়িত্ব নিতে হবে সমরবাবু। যদি এই ব্যাপারে কাউকে কিছু জানাও তাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। হত্যা করার অপরাধে কনক, ফোন নিয়ে কি দেখছো? আমি জিজ্ঞেস করছি তো কিছু। কি ব্যাপার? তুমি আমাকে কিছু বলবে বলছিলে, বলো সেটা। কি এমন আছে এই ফোনে? হ্যাঁ শিবা, কিচ্ছু হয়নি আমার, একদম ঠিক আছি। বাড়িতে এই সব যা কিছু হচ্ছে তার জন্য আমি একটু টেনশনে আছি, আর তোমাকেও টেনশনে দেখে না আমরা শুধু একটু টায়ার্ড হয়ে গেছি। ব্যাস গিয়ে রেস্ট করা যাক, আমিও বিশ্রাম নিই, তুমিও রেস্ট নাও। না কনক, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। বললাম না শিবা, কিচ্ছু হয়নি। কি বারবার একই প্রশ্ন? আর যেটা আমি তোমাকে বলতে চাইছিলাম না, খুবই সামান্য ব্যাপার, তেমন কিচ্ছু নয়। রেস্ট নিই আমি একটু, তুমিও যাও। কি হলোটা কি কনকের? হঠাৎ এমন বদলে গেল কেন? কি এমন কথা যেটা বলতে বলতে থেমে গেল? কি এমন ব্যাপার যেটা কনক আমার কাছে লুকোচ্ছে? আমার কি জিজ্ঞেস করা উচিত? কি হলো কি সমর? শিবা, রোশনিকে বোঝাও। ও আমার মুখের সামনে থেকে খাবার ছিনিয়ে নিল আর আমাকে আজে বাজে সমস্ত প্রশ্ন করছে।
যে আমি তোমার টাকায় খাচ্ছি। ওকে আমি বোঝানোর চেষ্টা করছি, কিছুই বুঝছে না, জেদ করে না খেয়ে বসে আছে। আমি চেষ্টা করছি ওকে বোঝানোর। এবার তুমি বলো, কোথা থেকে আমি নতুন কাজ শুরু করে টাকা নিয়ে আসবো? ওকে আমি যত বোঝানোর চেষ্টা করছি ও বুঝতেই চাইছে না। তাছাড়া আমার এখন রোশনি আর আমার হবু সন্তানের কথা চিন্তা হচ্ছে। কনক নিজেই কোনো একটা ব্যাপার নিয়ে এত উদ্গ্রীব। এই মুহূর্তে ওকে রশনির ব্যাপারে জড়ানোটা উচিত হবে না। আমাকেই কিছু করতে হবে। আমি রশনিকে বোঝানোর চেষ্টা করছি, তুমি চলো আমার সাথে। এসো এসো, চলো। তুমি আসলে কি চাও আমার থেকে? বলো, তোমার কি চাই বলো। হ্যালো হ্যালো, ডক্টর রশনি জেদ করে বসে আছে, সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। আমি আপনাকে অনুরোধ করছি, একবার আপনি ওকে বোঝান যে এই জেদ ওর আর ওর হবু সন্তানের জন্য খুব ক্ষতিকারক হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? রাগ ভাঙেনি রশনি? আসলে আমাদের বংশে রক্ত বইছে তোর শরীরে, তাই জেদ ধরে বসে আছে, মানতে চাইছে না। কনক কিছু বলছি তোমাকে। সরি, কি বলছিলে? আরে কার ফোন আসছে বারবার? ফোনটা রিসিভ করো, কথা বলে নাও। কাটছো কেন? আমার ফ্রেন্ড আছে না অঞ্জু, যার সাথে দেখা করলাম, ওই বারবার ফোন করছে। আমি ওর সাথে পরে কথা বলে নেব। রশনির সাথে দেখা করে আসছি। অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে কেন? হ্যালো হ্যালো। বুঝতে তো পেরিয়ে গেছো যে এক্ষুনি তোমার হাজবেন্ডকে কে ফোন করেছিল। সেই জন্য পরের বার থেকে ফোন না ওঠানোর ভুল করবে না। অপেক্ষা করো পরের কলের। শিবা, আমার অনেক বোঝানোর পরেও ও কিচ্ছু খায়নি। আমি আজ পর্যন্ত রশনিকে এতটা জেদ ধরে থাকতে দেখিনি। তার মানে এটাই যে ও ভেতরে অনেক বড় আঘাত পেয়েছে। অনেক রাত হয়ে গেছে, তুমি এবার বিশ্রাম নেবে যাও। ঘুম থেকে তুলে আমি ওকে খাইয়ে দিচ্ছি যেভাবে ছোটবেলা খাও। দেখি এবার কিভাবে না খায়। তুমি যাও, বিশ্রাম নাও। খেয়াল রেখো। রশনি, রশনি, রশনি ভেবে দেখ, তুই যদি না খাস তাহলে তোর দাদাও কিছু খাবে না। এটাই চাইছিস তো তুই? বল, এটাই চাস? না দাদা, এইবার তোমার রোশনি কিছুতেই খাবে না। অন্তত পক্ষে সমরবাবু নিজে কিছু রোজগার তো করুক। ওনার তো নিজের আত্মসম্মান নিয়ে কোনো বোধই নেই। যা খুশি হয়ে যাক, আমি খাবো না। যদি ওনার কোনো চাহিদা না থাকে না, আমারও কিছু যায় আসে না। কিন্তু আমার তো কষ্ট হচ্ছে। আমি তোর আর ছোট রশনির জীবনের সাথে অশুভ কিছু হতে দেব না। তুই আমার কথা শুনে যদি খাবার না খাস তাহলে ডক্টরকে বলে আমি ওই স্যালাইন দেওয়ার ব্যবস্থা করব। ভেবে দেখ, তুই বল আমাকে। খাবো না আমি। রশনি কেন জেদ করছিস? আরে তোর নিজের না হোক, ছোট রশনির কথা তো ভাব। রশনি, রশনি দেখ, আরে সমরকে আর কিছুটা সময় দে। ও নিজের জন্য কাজ খুঁজছে। আরে ও তো করছে, ওই যে মোবাইলে কি যেন করে সেগুলো করছে তো। রশনি, আমার একটা কথা। শিবা,
সারা রাত আমি রোশনির সাথেই থাকবো। চেষ্টা করব যে কিছু না কিছু যেন খায়ও। চিন্তা করিস না, আমি আছি তো। যা, একটু গিয়ে বিশ্রাম নেই। অনেক হয়েছে বাড়াবাড়ি, এবার দেখ। চলো। কোথায়? আমি বলছি চলো আমার সাথে, তারপরে বলবো কি ব্যাপার আর কেন। এসো। আরে, আমি তো কিছু জিজ্ঞেস করলাম, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? রশনি, ভুল নয়। তুমি কি জানো যে তোমাকে কিছু কাজকর্ম করতে হবে? তুমি তো নিশ্চিন্তে ঘুমোচ্ছ। তুমি জানো তোমার সন্তান সম্ভবা স্ত্রী কাল থেকে না খেয়ে বসে আছে এখনো। সমর, কিছুটা দায়িত্ব নাও। আরে কিছু কাজ খোঁজো, কিছু একটা করো। আর কিছু যদি না পাও তাহলে পরিশ্রম করে কিছু কর। অন্তত এক বেলার খাবার ওদের জন্য কিছু নিয়ে এসো, নইলে একটু পরেই রশনিকে হসপিটালে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? আমি এসব কাজ কোনোদিনও করব না। আর আমাকে ফোর্স করার আগে একটা কাজ করো, যে তুমি তোমার জেদি বোনকে গিয়ে আগে বোঝাও। সমর, সারা রাত বুঝিয়েছি আমি ওকে, এবার তোমার পালা। এবার যাও, গিয়ে শ্রমিকের কাজ করে হলেও কিছু টাকা উপার্জন করে নিয়ে এসো। আর নইলে তুমি জানো যদি আমি একবার জেদ ধরি কি করতে পারি। দেখো শিবা, সমর, বাস অনেক হয়েছে। ভালোবাসা, সম্মান, বোঝানো সব হয়ে গেছে। এবার তুমি সেটাই করবে যা আমি তোমাকে বলবো। আরে মন কোথায় তোর? চাটা পড়ে যাচ্ছিল। সরি দিদা, ওই দিদা, আমি 1 মিনিটে আসছি। হ্যালো, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠিয়েছি, আধ ঘন্টার মধ্যে চলে আয়। আধ ঘন্টায়? না, আধ ঘন্টা আমার আরেকটু বেশি সময় লাগবে। আমি এখানে বিজি আছি বাড়িতে। আধ ঘন্টা মানে ঠিক আধ ঘন্টা, না 1 মিনিট আগে, না 1 মিনিট পরে। আর হ্যাঁ, সাবধানে আসিস। আমি জানি তোর বর তোর জন্য খুব চিন্তা করে, না দেখতে পেলে একেবারে ব্যাকুল হয়ে ওঠে যখন তুই আশেপাশে থাকিস না। কে তুমি? আর এত কিছু কি করে জানো আমার ব্যাপারে? ঠিক আধ ঘন্টা আছে তোর কাছে। দিদা, আমার না একটা বন্ধুর শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে। আমাকে আর্জেন্টলি ওর সাথে দেখা করতে হবে। আপনি এদিকটা সামলে নেবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। তোলো সমর, এই সমস্ত কিছু ট্রাকে লোড করে দাও, বুঝলে? তাড়াতাড়ি তোলো। সমর, সাবধানে, দেখে দেখে দেখে, সাবধানে, আস্তে আস্তে। সমর, দাঁড়াও, লেগে যাবে, আস্তে আস্তে। হ্যাঁ, দাঁড়াও এখানে।
সমর আস্তে আস্তে। হেই, আরে পাগল হয়ে গেছো নাকি? আমি পারবো না এটা করতে তোমার বোনের জন্য। আর তুমি কি আমার তোমার বাড়ির কাজের লোক ভেবেছো যে যখন তোমার যা ইচ্ছে হবে তুমি সেটা করবে? এই যে সমর, তোমার ক্ষুধার্ত আর সন্তান সম্ভবা স্ত্রীর দুমুঠো ভাতের জন্য কিছু করাটা অসম্মানের নয়। আমার বোন তোমার স্ত্রী, তোমার হবু সন্তানের মা, তোমার পরিবার, তোমার দায়িত্ব। আর তুমি সমর, আমি তোমার কাছে হাত জোড় করছি, কাজ করো। গিয়ে আমি রশনিকে নিয়ে আসছি, যাতে ও নিজের চোখে দেখে তুমি কষ্ট করছো। যতক্ষণ না ও দেখছে ততক্ষণ তুমি তোমার রাগ আর এই কষ্টটাকে একটু সামলাও। সামলাবে তো? এবার কি করব আমি? যে কোনো মুহূর্তে শিবা বাইরে চলে আসবে। দাঁড়া, আমি আসছি। অ্যাড্রেস তো এখানেরই, কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমার প্রথমেই বোঝা উচিত ছিল। তাহলে আপনি আমাকে ফাঁসানোর সমস্ত খেলার পেছনে, আর তাছাড়া আমার হাত দিয়ে খুনও করালেন, নিজের লোককে খুন করিয়ে, তাই না? এবার তুই ছুটতে ছুটতে যাবি শিবার কাছে, গিয়ে বলবি ওই চাঁদনি মা তো একটুও বদলায়নি, আর তারপর ও আমার সাথে যুদ্ধে নামবে। একদম এরকমটাই হবে। শিবা তো আমার সঙ্গে লড়াই করে নেবে, কিন্তু পুলিশ? পুলিশের হাত থেকে কি করে বাঁচবি? যতই ও খুন করেছিস তুই, আর প্রমাণ তো আমার কাছে আছেই। তোর ছবি সারা পৃথিবীর লোক দেখতে পেলে শিবার আর মান সম্মান থাকবে না, বল?
শিবার বউ একজন খুনি? তোর মনে হয় যে শিবা তোকে সব কিছু থেকে বাইরে বের করবে, কিন্তু ওর নিজে তো একেবারে ভেঙে পড়বে, তাই না? আপনি কি চান আমার থেকে? শোন, সোজা দাঁড়িয়ে কথা বলুন। আরে কনক মা, যবে থেকে শিবা আমাকে আমারই বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার হাতে তো আর টাকা পয়সা আসছে না। এবার তুই বল, আমি আমার খরচা কি করে চালাবো? তাই তুই শিবার সিন্ধুকে যত টাকা রাখা আছে আর গয়নাগাটি আস্তে আস্তে আমার দিকে পাঠাতে থাক। বাড়ি ছাড়ার পর আপনার চেহারার সাথে সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে নাকি? আমি নিজের স্বামীকে ঠকাবো? চুরি করব ওর সিন্ধুক থেকে? এমনটা কোনো দিনই হবে না চাঁদনি মা। হ্যালো, আরে দাদা আপনি কোথায় আছেন?